বিশিষ্ট সাংবাদিক এবং লেখক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটি বই লিখলেন আর সেই বই তুলে দিলেন সৌরভ গাঙ্গুলির হাতে। বইয়ের নাম রাখা হয়েছে দাদা আনলিমিটেড। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অজানা অনেক জিনিসই লেখা রয়েছে এই বইতে। এই বই পেয়ে সৌরভ গাঙ্গুলি নিজেও আপ্লুত। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়া টিমকে নিয়ে অনেক বক্তব্য রাখেন। তিনি বলেন তার বায়োপিক আসতে চলেছে, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, বড় পর্দায় দেখা যাবে খুব শীঘ্রই এবং নিজেরা আত্মজীবনী লেখার একটি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সুপার ফাইনাল নিয়ে ইস্ট বেঙ্গলকে শুভকামনা জানিয়েছেন। তোমাকে নিয়ে এত বই লেখা হয়, তোমার কখনো মনে হয়নি একটা আত্মজীবনী লেখা? আত্মজীবনী লিখিনি, তবে বায়োপিকের কাজ চলছে। এবার শুটিং শুরু হওয়ার পালা, এই বছরের শেষে পরের বছরের শুরুর দিকে তার রিলিজ হবে, তার কাজ চলছে। আত্মজীবনী সেটা তো সিনেমা নেই, কিন্তু তোমার লেখার তুমি তো, আমি নিজে দেখেছি তুমি বিভিন্ন ট্যুরে গিয়ে, আমি জামশেদপুরে দেখছিলাম যে খেলার পরে তুমি তোমার কলম নিজে হাতে লিখছো, তো কখনো মনে হয়নি কারো? হ্যাঁ, সময় আছে, এখনো সময় শেষ হয়ে যায়নি। খেলার পরেও তো জীবন অনেক এগিয়েছে, আরো এগোবে। একবার না একবার কখনো লিখবো, সময় পাই না অ্যাকচুয়ালি, এত জিনিসে ব্যস্ত, এত কিছু করি, সময় পেয়ে ওঠে। ব্যস্ততা করলে খেলার পরে বেড়েছে না খেলার পরে অনেক? খেলার সময় তো শুধু খেলতাম, একটাই কাজ ছিল, এখন হাজার রকমের কাজ। এই খেলার জীবন অনেক বেশি পিসফুল ছিল, খেলার পর অবশ্যই অনেক বেশি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের পারফরমেন্স, এই যে বাজ বল, স্পিন বল, এটা কিভাবে দেখছো? ইন্ডিয়া জিতবে এই সিরিজ, 4-0 জিতবে কি 5-0 জিতবে সেটাই দেখার। প্রতিটা টেস্টের ডিসিশন তো হবেই। ইংল্যান্ডের এই টেস্টের সুযোগ ছিল, আগে টসে জিতে ব্যাটিং করেছে, কিন্তু 230-240-এ ভারতকে হারানো যাবে না। ফার্স্ট ইনিংসে 350-400 করতে হবে, যেটা তারা করতে পারেনি। তাই ইট উইল বি আ টাফ সিরিজ, ফর ইংল্যান্ড। যে কোনো টিমই ভারতে আসে, অস্ট্রেলিয়া ছাড়া, ওই সময়কার অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ মনে হয় না কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছে ভারত। ইট উইল বি লং 5 টেস্ট ম্যাচেস ফর ইংল্যান্ড। দাদা, বাজবল নিয়ে প্রচুর কথা হচ্ছে। ইংল্যান্ডও বলেছে বাজবল খেলবে এখানে, ভারতও বলেছে আমাদের এখানে বাজবল খাটবে না। সেটাই দেখা গেল ইন্ডিয়ায় বাজবল খেলে যেত প্রায়। এটা নিয়ে কি বলবেন, বাজবলটা নিয়ে? দেখো, বেসবল হচ্ছে টেস্ট ক্রিকেট, একটা স্পিডে খেলা, ব্যাটিং এর একটা রেট। এই উইকেটে স্পিন করছে, অনেক স্পিন করছে উইকেটে, উইল নট বি ইজি টু হিট থ্রু দ্য লাইন। সেই জন্য ভালো উইকেটে হয়, পাকিস্তানে হয়েছে ফ্ল্যাট উইকেটস, ভালো উইকেট সেখানে হয়েছে। কিন্তু ইন্ডিয়া কন্ডিশনস আর ডিফারেন্ট, ইন্ডিয়া স্পিনার্স আর ডিফারেন্ট, সেদিকে বাজবল এখানে অ্যাপ্লিকেবল হবে না। ভালো উইকেট হলে হবে, কিন্তু এই উইকেট যেরকম স্পিন করেছে সেখানে খুব ডিফারেন্ট। সামনে আইপিএল আসছে, তারপরে টি20 ওয়ার্ল্ড কাপ, 11 বছর হয়ে গেছে ইন্ডিয়া আইসিসি ট্রফি জেতে। টি20 ওয়ার্ল্ড কাপে তুমি কেন পসিবিলিটি? ইন্ডিয়ার চান্স ভালো, এই তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেললো। ভেরি আনফর্চুনেট যে ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো টুর্নামেন্টে খেলে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গেল, বাট খেলায় হতে থাকে। দে আর ভেরি গুড সাইড ইন্ডিয়ার আবার সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকায় টি20 ওয়ার্ল্ড কাপ কন্ডিশনস ইন্ডিয়ার মতোই, লো স্লো পিচেস। ইন্ডিয়ার আইপিএল উইল বি আ গ্রেট প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ, আর সেখান থেকে রোহিত বিরাট প্রায় সম্ভবত খেলতে চলেছে টি20 লোকের কাছে, টি20 টিমে ওরা কামব্যাক করলো, সেটা কি একটা অপশন? বা রোহিত বিরাটকে they deserve it. They absolutely deserve playing in the T20s. Both of them. আশা করি তারা ভালো খেলবে। রোহিত ক্যাপ্টেন ইন্ডিয়া, আশা করি একবার সেটা ওয়ার্ল্ড কাপ জিতবে। বিরাট কোহলি এই সিরিজটা খেলছে না, ব্যক্তিগত এটা কি চান্সেস ফর নিউ জেনারেশন? চান্স দেখো, এত লম্বা ক্যারিয়ারে টেস্ট ম্যাচেস তো মিস হবেই। আমি জানি না পার্সোনাল রিজন কি, ফ্যামিলি রিজন কি, দুটো টেস্ট ম্যাচ বাদে ফিরবে। সুযোগ আছে ইয়াংস্টারদের জন্য। যশস্বী ভালো খেলেছে, শুভমনকে ভালো খেলতে হবে, বিকজ ব্যাটিং এ কম্পিটিশন অনেক। শ্রেয়াস আয়ারকে ভালো খেলতে হবে টেস্ট ক্রিকেটে, বিকজ দেয়ার লট অফ কম্পিটিশন। আর যেটা বললাম, দুটো টেস্ট ম্যাচের সুযোগ অন্য প্লেয়ার। সবসময় তোমার গাভাস্কার থেকে সৌরভ গাঙ্গুলি অব্দি, বিরাট কোহলি অব্দি আমরা দেখেছি যে কোনো শূন্যস্থান সেভাবে থাকে না, কেউ না কেউ উঠে এসে। তোমার চোখে বিরাট রোহিতের পরে কাদের তুমি মনে হচ্ছে যে হ্যাঁ ব্যাটনটা তাদের হাতে ছাড় থাকবে? আমার কাছে যশস্বী জয়সওয়াল ইজ অ্যান অল ফরম্যাট প্লেয়ার। আমি অল ফরম্যাট বলছি। যশস্বী জয়সওয়াল ইজ অ্যান অল ফরম্যাট প্লেয়ার। ঋষভ পান্ত ফিট হয়ে যখন আসবে, ইজ এ হিউজ প্লেয়ার, প্রবাবলি উইল বি দ্য বেস্ট ব্যাটসম্যান আফটার কোহলি।
once he comes back fit. ঋষভ পান্ত, শ্রেয়া শায়ারকে অ্যাডাপ্ট করতে হবে ইন্ডিয়ার বাইরে, শুভমান গিলকে টেস্ট ক্রিকেটে অ্যাডাপ্ট করতে হবে, to start scoring runs in টেস্ট ক্রিকেট। ট্যালেন্ট প্রচুর, রিঙ্কু সিং আছে টি-20 ক্রিকেটে, সূর্য কুমার যাদব আছে টি-20 ক্রিকেটে, টু মাচ ট্যালেন্ট ইন্ডিয়া। তো সেদিক দিয়ে সময় বলবে কে ওই জায়গায়, এত তাড়াতাড়ি তো ভরাট হবে না। বিরাট কোহলি হতে 16, 17, 18 বছর লেগেছে, ঠিক তাই। আমি একটু বেঙ্গল ক্রিকেটের কথা আসি, রঞ্জি ট্রফি চলছে, এখনো দেখছি সেই অনুষ্ঠুপ, সেই মনস্তিওয়ারি রান করছে, নতুনরা সেভাবে এখনো ছাপ ফেলতে পারছে না। অনুষ্ঠুপ তো ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওর contribution Bengal cricket is unbelievable. He's like wine, the older he gets the better he becomes. Manoj Tiwari 10,000 রান করলো, which is a tremendous achievement. ভালো খেলছে আমাদের পোড়েল, অভিষেক পোড়েল ভালো খেলছে, ঈশ্বরন আছে, বেঙ্গল ভালো টিম। এই ওয়েদার কন্ডিশনস এর জন্য ম্যাচগুলোর ডিসিশন হয়নি, কারণ অনেক সময় চলে যায় ব্যাড ওয়েদারে, ব্যাড লাইটে। তো বেঙ্গল ভালো টিম, ভালো ভালো প্লেয়ার আছে। আকাশদীপ ইন্ডিয়া টিমে আছে, ইন্ডিয়া টিমেও ছিল, মুকেশ আছে ইন্ডিয়া টিমে, শাহবাজ এই সিজনে খেলতেই পারছে না ইঞ্জুরির জন্য, ও ইন্ডিয়া খেলেছে। বেঙ্গল হ্যাজ গট এনাফ। মোহাম্মদ শামি তো আছেই, শামির ভাই আছে, আমি দেখিনি ওকে, দেখা যাক। শাহবাজ নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে অনেকদিন সেই চোটের পর থেকে বেঙ্গল টিম ম্যানেজমেন্টের সঙ্গে নাকি সেইভাবে যোগাযোগই নেই। জানি না, আমরা তো ভিতরের ইনভলভ নেই তো। আমি কোথায় পড়ছিলাম, এনসিএতে আছে, কিন্তু বেঙ্গল যোগাযোগ করতে পারছে না। সেদিন স্নেহাশিসরাও একই কথা বলেছেন যে আমরা ফোন করছি, ও কোনো ফোন রিং ব্যাকও করছে না। আমার একটা প্রশ্ন আমি বহু জায়গা থেকে পেয়েছি, আমার